হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। তো যাই হোক, আমাদের অঙ্কের মাধ্যমিক গণিতের যে এমসিকিউ সিরিজ চলছিল তার পার্ট 1 ক্লাস তোমরা ইতিমধ্যে পেয়েছো, যেটা পাটিগণিতের উপরে ছিল। তো আজকে আমরা বীজগণিতের উপরে এমসিকিউ টাইপ যে কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো ঠিক কেমন টাইপের কোয়েশ্চেন হতে পারে তার একটা সম্ভাব্য যে সাজেশন বলতে পারো। এমসিকিউ সাবজেক্ট হচ্ছে বীজগণিত। তো মাধ্যমিক ম্যাথের যে বীজগণিতের এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো আজকে আমরা পার্ট 2 এমসিকিউ সাজেশনের পার্ট 2 ক্লাসে করব, সেগুলো চলো একবার দেখে নেওয়া যাক। তারপরে কিন্তু প্রত্যেকটার উত্তর তোমাদের ধরে ধরে করে দেওয়া হবে। এবং আমি আশা করি এই বীজগণিতের এমসিকিউ গুলো তোমরা যদি বাড়িতে একটা বার প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষায় কিন্তু চেনা অঙ্ক পেতে পারো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অঙ্ক। বোর্ডের দিকে দেখে নাও, এখানে 11টা বীজগণিতের এমসিকিউ দেওয়া আছে, যেগুলো একবার মিলিয়ে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অঙ্ক নাম্বার 1, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে কে এর মান অপশন 4টে দেওয়া আছে। এ প্লাস মাইনাস 2, বি প্লাস মাইনাস 1, সি প্লাস মাইনাস 16 এবং ডি প্লাস মাইনাস 4। ঠিক আছে, অঙ্ক নাম্বার 2, দুইয়ের দাগের অঙ্ক দেখো। দুইয়ের দাগের অঙ্ক কি রয়েছে আমাদের? 3x স্কোয়ার, দুইয়ের দাগে রয়েছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা এর মান অপশন এ -3/8, অপশন বি 2/3, অপশন সি -4 এবং অপশন ডি 4। তিনের দাগের অঙ্ক যেটা রয়েছে, তিনের দাগের অঙ্ক আমাদের রয়েছে এই হচ্ছে তিনের দাগ। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এ সমান 0 সমীকরণের একটি বীজ 4 হলে এর মান a -4, b -2, c 4 এবং d 8। অঙ্ক নাম্বার 4 রয়েছে আমাদের বীজগণিতের এমসিকিউ। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -5 হলে কে এর মান a সমান 3, b সমান -3, c সমান 5, d সমান -5। অঙ্ক নাম্বার 5, 5-এর দাগের অঙ্ক। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 সমান 3/4 হলে a এর মান অপশন এ 81/256, অপশন বি 9, অপশন সি 9/16 এবং অপশন ডি 16/9। দেখতে হবে, আমাদের করে দেখতে হবে এর উত্তরটা ঠিক কোনটা হবে। অঙ্ক নাম্বার 6, 6-এর দাগের অঙ্ক যেটা রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয়ের মান সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে এ সমান 0, বি সমান 0, সি সমান 0, এ সমান সি। যেটা হবে সেটা আমাদের টিক মারতে হবে, করতে হবে। অঙ্ক নাম্বার 7, 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান অপশন এ 1/5, অপশন বি 5, অপশন সি -13/5 এবং অপশন ডি 5/13। 8-এর দাগের অঙ্কটা দেখে নাও। 8-এর দাগের অঙ্কে রয়েছে x সমান 2 প্লাস √3 হলে x সমান 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মান a সমান 2, b সমান 2√3, c সমান 4 এবং d সমান 2 - √3। 9-এর দাগের অঙ্ক আমাদের রয়েছে y - x ভ্যারিজিয়াস 1/x, z - x ভ্যারিজিয়াস 1/y এবং x - y ভ্যারিজিয়াস 1/z হলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি অপশন এ 0, বি 1, সি -1 অথবা ডি 2। কোনটা হবে আমাদের দেখতে হবে। অঙ্ক নাম্বার 10, 10-এর দাগের অঙ্কে রয়েছে পি প্লাস কিউ সমান √13 এবং পি মাইনাস কিউ সমান √5 হলে পি কিউ এর মান নিচের 4টে অপশন দেওয়া আছে। অপশন এ 2, অপশন বি 18, অপশন সি 9 এবং অপশন ডি 8। যেটা হবে সেটা আমাদের উত্তর করতে হবে। এবং 11 নম্বর যেটা দিয়েছি আমি,
সেটা হচ্ছে 2a সমান 3b সমান 4c। 2a সমান 3b সমান 4c হলে a is to b is to c হবে অপশন এ 3:4:6, অপশন বি 4:3:6, অপশন সি 3:6:4 এবং অপশন ডি 6:4:3। এই হচ্ছে আমাদের বাছাই করা গোটা গণিত প্রকাশ বই থেকে বাছাই করে নেওয়া 11টি বীজগণিতের এমসিকিউ। আমি আশা করি এই 11টি এমসিকিউ যদি তোমরা বাড়িতে একটু দেখে যাও তাহলে কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষা এবং আগামী মাধ্যমিক 2026 যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এই অঙ্কগুলো এমসিকিউ এর বীজগণিতের অংশের এই অঙ্কগুলো পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, তো চলো এবার এক এক করে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেব, তোমরা মিলিয়ে নেবে এবং কিভাবে উত্তরগুলো আমরা বের করে নিচ্ছি একবার দেখে নেবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করবো আমরা আজকের বীজগণিত অংশের আনসার। তো দেখো আমরা প্রথমেই একের দাগের যে অঙ্কটি রয়েছে সেই একের দাগের অঙ্কটি দিয়েই শুরু করব আজকের বীজগণিত এমসিকিউ এর অঙ্কের সমাধান। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে সময় পেলে টুকে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের ইতিমধ্যেই গণিতের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। 2 নম্বরের যে শর্ট টাইপ প্রশ্ন সেগুলো আমাদের দেওয়া হয়েছে। আপাতত চলছে আমাদের এমসিকিউ অঙ্কগুলোর সিরিজ, যার পার্ট 1 ক্লাস অলরেডি আপলোডেড। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই পার্ট 1, যেটা পাটিগণিতের যে বাছাই করা কিছু এমসিকিউ সেটা পার্ট 1 ক্লাসে ছিল। আজকে আমাদের পার্ট 2 ক্লাসে বীজগণিতের এমসিকিউ নিয়ে আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের একের দাগের অঙ্কের উত্তর। কি ছিল একের দাগে? দেখো প্রথম অঙ্কটি ছিল x² - kx + 4 = 0। দেখো দাগ নাম্বার 1, এখানে যথারীতি আগের দিনের মতো আমি আনসার কি লিখে রাখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটা করে উত্তর বার করে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দেব ফাইনালি, যেটা তোমাদের উত্তর মেলাতে সুবিধা হবে। ঠিক আছে, ব্যাস এই 11টা অঙ্কের উত্তর এখানে লেখা থাকবে। তো চলো প্রথম অঙ্ক x² - kx, x² - kx + 4 = 0। কি বলেছে? এই সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হলে k এর মান কত? দেখো কোন সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান এটা কখন হয়? এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী তাদের নিরূপকের মান যখন 0 হয়, নিরূপক বলতে b² - 4ac মান যখন 0 হয় তখন তারা বাস্তব এবং সমান হয়, তাই তো? তাহলে দেখে নাও এখানে এই সমীকরণে a সমান কত? 1, b সমান -k, c সমান 4। ঠিক আছে, তাই যদি হয় তাহলে নিরূপক b² - 4ac মান কত হয়? দেখো বাস্তব এবং সমান বলেছে, তাহলে নিরূপকটা কত? 0। মান বসাও, b এর মান কত? -k, তাহলে -k²। 4ac, তাহলে 4 × a মানে কত? 1, c মানে কত? 4 সমান 0। যেহেতু বাস্তব এবং সমান, -k এর স্কোয়ার করলে কত হবে? k²। 4 × 4 = 16 সমান 0, তাহলে k² সমান 16। k এর মান কত হলো? √16 মানে +-4। 4 × 4 = 16 +-4। দেখো আমাদের একের দাগের যে অঙ্ক অপশন কত ছিল? অপশন +-4, অর্থাৎ আনসার ডি। একের দাগের অঙ্কের উত্তর হয়ে গেল আমাদের ডি। তোমরা এখানে লিখে নেবে, দ্য আনসার ইজ ডি। ঠিক আছে, তো এই ছিল আমাদের একের দাগের কোয়েশ্চেনের উত্তর। তো এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 2। 2 এর দাগের কি অঙ্ক ছিল দেখে নাও। 2 এর দাগের অঙ্ক 3x² + 8x + 2 = 0। 3x² + 8x + 2 = 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে
1/α+1/β এর মান কত, তাই তো? এখানে যথারীতি দেখো a সমান 3, এ মানে কি জানি এক্স স্কোয়ারের সহগ, বি সমান 8, বি মানে হচ্ছে এক্স এর সহগ, আর সি সমান ধ্রুবক সংখ্যা কত 2। তাহলে এ এর মান, বি এর মান, সি এর মান যদি আমরা পাই, এখানে দেখো বীজ দুটো আলফা এবং বিটা, তাই তো? তাহলে অঙ্কটা করতে গেলে 1/α+1/β এটার মান বের করতে গেলে আমাকে কি লাগবে? আলফা প্লাস বিটার মান লাগবে। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি, সূত্র কি? -c/a। -c/a যদি হয় তাহলে কত হবে বলো? -c/a মানে -2/3, তাই তো? আলফা প্লাস বিটা সমান -c/a। আর আলফা বিটা মানে কত? বীজদ্বয়ের গুণফল b/a। সরি, ভুল হলো। আলফা প্লাস বিটা মানে -b/a, আর আলফা বিটা মানে c/a। তাহলে -b/a মানে কত হবে? -8/3। আর c/a মানে কত হবে? 2/3। আরো একবার, আলফা প্লাস বিটা মানে -b/a, আর আলফা বিটা মানে c/a, তাদের মান বের করে নিলাম। এবারে অঙ্কটা দেখো কি ছিল? 1/α+1/β বার করো। আলফা বিটা লসাগু, তাহলে এখানে আলফা আলফা কেটে গেলে কত হবে? বিটা প্লাস বিটা বিটা কেটে গেলে আলফা। তাহলে উপরে দেখো আলফা প্লাস বিটা এর মান কত আছে? আলফা প্লাস বিটা এর মান -8/3 বাই আলফা বিটার মান কত? 2/3। ফাইনালি কত পেলাম? -8/3 ইন্টু উল্টিয়ে গেলে 3/2, 3 3 কেটে গেলে 4 2 8 -4। ব্যাস, 2 এর দাগের যে অঙ্ক, সেই অঙ্কের উত্তর আমরা পেলাম -4। অপশনটা কত ছিল একবার দেখে নাও। 2 এর দাগের অপশন -4 ছিল, আনসার সি। 2 এর দাগের আনসার হচ্ছে সি, তাহলে এখানে লিখে দিলাম সি। ব্যাস, এই হচ্ছে আমাদের 2 এর দাগের অঙ্কের সমাধান। তো চলো এবারে চলে যাবো আমরা 3 এর দাগের অঙ্ক। অঙ্ক নাম্বার 3 কি ছিল? খুব সহজ, একটুখানি দেখে নিলে তোমরা পারবে আমি আশা করি। 3 এর দাগের অঙ্ক, x² - 6x প্লাস a সমান 0। x² - 6x প্লাস a সমান 0। কি বলা আছে? সমীকরণের একটি বীজ 4, সমীকরণের একটি বীজ 4 হলে a এর মান কত? একটি বীজ 4 কথার অর্থ কি? না x এর মান 4, তাহলে x সমান 4 বসিয়ে কি পাচ্ছি আমরা? x সমান 4 বসিয়ে পাই, একটি বীজ যদি 4 হয় তাহলে x সমান 4 বসিয়ে কি পাবো? 4 এর স্কোয়ার মাইনাস x এর জায়গায় 4 প্লাস a সমান 0। তো দেখো এখানে 4 4 16 মাইনাস 4 6 24 প্লাস a সমান 0। 16 থেকে যদি 24 বাদ দিই তাহলে তোমার -8 0। তাহলে a এর মান কত? 8 এদিকে গেলে +8, a এর মান 8। কোন অপশন? দেখো a এর মান 8 হচ্ছে আমাদের 3 এর দাগের অঙ্কের আনসার হচ্ছে a এর দাগ ডি। 3 এর দাগের অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। এই এখানে লিখে দিলাম ডি, ঠিক আছে? দেখে নাও 3 এর দাগের অঙ্কের এর মান 8। নেক্সট, এবারে 4 এর দাগের অঙ্ক কি ছিল? 4 এর দাগের অঙ্কে, 4 এর দাগের অঙ্কটি পড়ছি দেখো। x² - 3x প্লাস k সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -5 হলে k এর মান কত? এখানে একটুখানি মাথায় রেখো, 4 এর যে সমীকরণটা দেওয়া আছে তার ডান দিক কিন্তু সবসময় 0 করবো আমরা দ্বিঘাত সমীকরণের। কি ছিল? x² - 3x, 4 এর দাগের অঙ্ক x² - 3x প্লাস k, ডান দিকের 10টাকে নিয়ে আসলাম এদিকে, তাহলে -10 সমান 0, ঠিক আছে? এইটা ধ্রুবক অংশ, তাহলে এখানে x² এর সহগ কত? 1, x এর সহগ -3, আর ধ্রুবক অংশ হচ্ছে k -10। তো আর কি বলেছে? বীজদ্বয়ের গুণফল -5 হলে k এর মান কত? গুণফল মানে আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল -b/a, আর গুণফল হচ্ছে c/a। তাহলে গুণফল যদি c/a হয় তাহলে বীজদ্বয়ের গুণফল দেখো এখানে দেওয়া আছে -5, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে এখানে? সমান c/a, তাই তো? তাহলে c/a মানে কত? দেখো c মানে এইটা c, k -10, a মানে কত? x² এর সহগ কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে 1 দিলাম। শর্তে বীজদ্বয়ের যে গুণফলটা পেলাম আমরা
কে মাইনাস 10/1 এটা সমান কত দেওয়া আছে? -5। তাহলে কে সমান কত হবে? এটা যদি এদিকে যায় 10 - 5 সমান 5। তাহলে কে এর মান যদি 5 হয় তাহলে অপশন কত হবে? 4-এর দাগের উত্তর হয়ে যাবে আমাদের আনসার সি। সি 4-এর দাগের উত্তর 5 সি লিখে দিলাম 4-এর জায়গায়। দ্য আনসার ইজ সি। নেক্সট, এবারে 5-এর দাগের অঙ্ক, এমসিকিউ নাম্বার 5। বীজগণিতিক যে এমসিকিউ, সে বীজগণিতের এমসিকিউ এর 5-এর দাগের অঙ্কটা কি ছিল দেখো একবার। 5-এর দাগের আমাদের অঙ্ক ছিল এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 সমান 3/4 a হলে এর মান কত? এখানে দেখো খুব সহজ অঙ্ক। ইজ টুটাকে যদি বাই আকারে লিখি তাহলে 27/64 হয়ে গেল, আর এদিকে 3-এর 4-এর তলে এ চলে আসলো। কোনাকুনি গুণ করো, এ গুণ করলে স্কোয়ার, আর এটা যদি গুণ করি 27/64 ইন্টু 3-এর 4, 3 7 সঙ্গে 81, 4 4 16 6 থেকে 1, 4 6 24 একে 25, 256 স্কোয়ারের মান চলে এলো 81/256। তাহলে এর মান কত হবে? √81/256 মানে কত? 9 9 81, 16 16 256। দেখে নাও 9 16 কোন অপশনটা আছে? আনসার সি। 5-এর দাগের উত্তর হয়ে গেল আমাদের সি। তাহলে এটাও কিন্তু হবে সি। ঠিক আছে, মিলিয়ে নাও। নেক্সট, এবারে সোজা চলে যাব আমরা অঙ্ক নাম্বার 6, 6-এর দাগের অঙ্ক। কি রয়েছে 6-এর দাগে? দারুণ দারুণ এমসিকিউ, কিন্তু প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা একবার দেখে গেলেই পরীক্ষায় পারবে, এটুকু আমি শিওর। 6-এর দাগের অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। লেখো, সমীকরণটা লেখো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। কি বলেছে 6-এর দাগের অঙ্কে? সমীকরণের বীজদ্বয়ের মান সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে ধরি একটা বীজ যদি তুমি আলফা ধরো, অতএব অপর বীজ কত হবে? অপর বীজ সমান এবং বিপরীত চিহ্ন, তাহলে অপর হবে মাইনাস আলফা। এবারে কি বলেছে? নিচের কোনটা ঠিক, তাই না? তো দেখো, বীজদ্বয়ের যোগফল কি আমরা সূত্র জানি। বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস মাইনাস আলফা। যোগফলের সূত্র কি? -b/a। ঠিক আছে, তাহলে আলফা এটা কি হয়ে যাবে? দেখো, এটা হয়ে যাবে বা আলফা প্লাসে মাইনাসে মাইনাস আলফা সমান -b/a। এটা কেটে গেলে কত হয়? 0। তাহলে 0 সমান -b/a। কোনে গুণ করো, কোনে গুণ করলে তাহলে এ দিয়ে যদি গুণ করি তাহলে -b সমান 0। a ইন্টু 0 মানে 0, তাহলে b সমান কিন্তু 0। b সমান 0 কোন অপশনটা? দেখো 6-এর দাগের অঙ্কে আমাদের উত্তর হচ্ছে 6-এর দাগের b সমান 0, অর্থাৎ বি। 6-এর অঙ্কের উত্তর হয়ে গেল বি। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এবারে আমরা চলে যাব সোজা 7-এর দাগের অঙ্কে। কি বলেছে 7-এর দাগের অঙ্কে? দেখো, অঙ্ক নাম্বার 7, 7-এর দাগের অঙ্কে বলেছে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে সমান 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান কত হবে? বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে ধরি একটি বীজ সমান আলফা। অনন্যক মানে কি? অনন্যক মানে তোমরা জানো বিপরীত সংখ্যাটা অনন্যক, তাই না? এক্স এর অনন্যক 1/x, তাহলে আলফার অনন্যক কি হবে? 1/α। তাহলে অপর বীজ সমান কি হবে? 1/α। এবারে তাই যদি হয়, দেখো বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান আলফা ইন্টু 1/α সমান c/a। কেটে গেল, c/a এর মান কত? দেখো, c এর মান এখানে k আর a এর মান এখানে 5। তাহলে আমরা কি পেলাম? k/5 সমান পেলাম
k/5 সমান কেটে গেলে কত পড়ে থাকে 1, তাহলে k সমান 5 × 5। ওরা কি বলেছে k এর মান কত, তাহলে আমাদের 7-এর দাগে যে অঙ্কটা ছিল সেখানে k এর মান কত, k এর মান আমরা পেলাম 5, সুতরাং দ্য আনসার ইজ বি। তাই তো 7-এর দাগের উত্তরও বি, 6-এর মতো 7-এর দাগের উত্তরও কিন্তু বি। এই হচ্ছে আমাদের 7-এর অঙ্কের উত্তর। এবারে অঙ্ক নাম্বার 8। 8-এর দাগের অঙ্কে কি বলা আছে দেখো, খুব ছোট্ট ক্লাস, ঝটঝট করে হয়ে যাবে, শুধু একটা ঝলক চোখ বুলিয়ে নিলেই কিন্তু তোমার এই 11টা এমসিকিউ বীজগণিতের রেডি হয়ে যাবে। তো চলো 8-এর দাগের অঙ্কে বলা আছে x সমান 2 + √3। x সমান 2 + √3 হলে x + 1/x এর মান কত, তাহলে x এর মান যদি দেওয়া থাকে 1/x কত হবে বলো, 2 + √3। করণে নিরসন করো, তাহলে 2 + √3 এর বিপরীত চিহ্ন 2 - √3 দিয়ে উপর নিচকে গুণ করে দিলাম, 2 - √3 দিয়ে, এখানে প্লাস আছে তার জন্য মাইনাস দিয়ে উপর নিচকে গুণ করলাম, কত হবে, উপরে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 2 - √3 থাকছে, নিচে a + b × a - b, a মানে 2, b মানে √3, তাহলে a² - b² কত হবে, উপরে 2 - √3 আছে, নিচে 4 - 3, তার মানে 1, তলায় 1 লেখার দরকার নাই, হয়ে গেল 2 - √3। কি চেয়েছে, ওরা চেয়েছে x + 1/x এর মান, x এর মান তো 2 + √3, এই যে 2 + √3 প্লাস এটার মান 1/x এর মান 2 - √3, 2 - √3 কত হবে, √3 প্লাস মাইনাস কেটে গেল, তো 2 দিয়ে 4। দেখো 8-এর দাগের আমাদের অপশন, 8-এর দাগের অপশন কোনটা, 4, সি। তাহলে 8-এর দাগের আনসার হয়ে গেল সি। দেখে নাও 8-এর দাগের উত্তর সি, মিলিয়ে নাও একবার, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট অঙ্ক নাম্বার 9। 9-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, 9-এর দাগে বলেছে y - z ভ্যারিজিয়াস 1/x, ঠিক আছে, তাহলে 9-এর দাগের অঙ্কে প্রথমেই y - z ভ্যারিজিয়াস 1/x, তো এটাকে আমি যদি তুলে দিই ভ্যারিজিয়াস, তাহলে y - z সমান, মনে করো ভেদ ধ্রুবকটা k1, তাহলে k1/x, তাহলে k1 সমান কত পাবো, অতএব k1 সমান কোনাকুনি গুণ করলে xy - xz, এটা 1 নং। দ্বিতীয়টা কি আছে, z - x ভ্যারিজিয়াস, z - x ভ্যারিজিয়াস 1/y, তাই তো, তাহলে এখানে ভেদ ধ্রুবক ভ্যারিজিয়াস চিহ্ন তুললে কত, একটা k1 নিয়েছি, তাহলে k2/y, কোনাকুনি গুণ করো, তাহলে k2 সমান yz - xy, এটা হচ্ছে, এটা 1 ছিল, এটা 2 নং। এবারে x - y কত দেয়া আছে, x - y ভ্যারিজিয়াস 1/z, তাহলে x - y সমান k1 k2, এবার k3 ধরলাম, k3/z, কোনাকুনি গুণ করলে xz - yz সমান k3, সরি এটা আগে লিখবো, k3টা, k3 সমান xz - yz ডট 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 3। তাহলে 1 2 3, 3-এ 3টে ভেদ ধ্রুবক পেয়ে গেলাম, k1 1-এ, 2-এ k2, 3-এ k3, 3টে ভেদ ধ্রুবকের ওরা কি চেয়েছে, এইটা, এইটা আর এটা, এই 3টে ভেদ ধ্রুবকের ওরা বলেছে দেখো 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি যোগফল, তো চলো যোগফল বার করো, যোগফল কত হবে, অতএব k1 + k2 + k3, ওদের যোগফল হয়ে যাবে, k1 এ আছে xy - xz প্লাস k2 তে আছে yz - xy প্লাস 3 নং সমীকরণে k3 এর মান xz - yz, এই যে xy প্লাস xy মাইনাস কেটে গেল, xz - xz প্লাস কেটে গেল, yz প্লাস yz মাইনাস কেটে গেল, সব কেটে গেলে পড়ে থাকলো 0, সুতরাং k1 + k2 + k3 0, অর্থাৎ ভেদ ধ্রুবক 3টির যোগফল 0। কোনটা আছে দেখো, দ্য আনসার ইজ এ। 9-এর দাগের উত্তর হয়ে গেল আমাদের এ, বসিয়ে দিলাম এখানে এ, একবার দেখে নাও, একটুখানি বড় হলেও কিন্তু কঠিন কিছু নাই, খুব সহজ অঙ্ক। নেক্সট এবারে
চলে এসছি আমরা অঙ্ক নাম্বার 10। 10-এর দাগের অঙ্কে আমাদের কি রয়েছে দেখো। 10-এর দাগের অঙ্কে রয়েছে পি প্লাস কিউ সমান √13 এবং পি মাইনাস কিউ সমান √5 হলে পি কিউ এর মান কোনটা হবে, তাই না? তো দেখো এখানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ দুটো একসঙ্গে পরপর দেওয়া আছে। এদের একটা ডাইরেক্ট সূত্র আমরা জানি, যেটা ক্লাস 7-এ শিখেছিলাম, 4ab সূত্র মনে পড়ে? 10-এর অঙ্কে সেই 4ab সূত্রটা কাজে লাগাবো। 4ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বারবার কাজে লাগে কিন্তু সূত্রটা, আরেকবার বলে দিই। 4ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এক্ষেত্রে একটু মনে রেখো, মাঝে যে মাইনাসটা বললাম আমি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই মাঝের মাইনাসটা যদি প্লাস হয় তাহলে সূত্রটা কিন্তু হয়ে যাবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে পড়ে ক্লাস 7? এবারে দেখো আমাদের যে অঙ্কটা রয়েছে পি প্লাস কিউ, তাই তো? তো আমরা এখানে 4 পি কিউ এর মান বার করবো প্রথমে। 4 পি কিউ সমান তাহলে কি হবে, ওই একই রকম এ বি এর জায়গায় আমরা পি কিউ যদি ব্যবহার করি তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। মান বসাও, এটার মান √13 মাইনাস পি মাইনাস কিউ এর মান কত দেওয়া আছে, √5 তার স্কোয়ার। √13 স্কোয়ার মানে 13, √5 স্কোয়ার মানে 5, তাহলে 8 5 13। পি কিউ এর মান কত হয়ে গেল? অতএব পি কিউ সমান 8/4 মানে হচ্ছে 2। দ্য আনসার ইজ 2। সুতরাং এক্ষেত্রে 10-এর অঙ্কের উত্তর হয়ে গেল কত? 2 কোথায় আছে? এ। 10-এর আনসারও এ। এবারে আমাদের মাধ্যমিক গণিতের বীজগণিত এমসিকিউ এর লাস্ট অঙ্ক, 11 দাগের যে অঙ্ক, সেই অঙ্কটি করানোর আগে আরো একবার বলে দিই তোমাদের যে আমাদের গণিত প্রকাশ বইটি রয়েছে মাধ্যমিক গণিতের, সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসার জন্য একদম ভালো করে ঝাড়াই মাড়াই করে বেছে নিয়ে তোমাদের জন্য আজকের এই ক্লাস। যদি তোমাদের কপাল ভালো থাকে এবং বারবার যে কথা বলি, আমাদের অভিজ্ঞতা দুটো মিলিয়ে আমি আশা করি এই 11টি বীজগণিতের এমসিকিউ এর মধ্যে পরীক্ষাতে তুমি একটি এমসিকিউ কিন্তু দেখতে পেতেই পারো। ঠিক আছে, তো চলো আজকের শেষ অঙ্ক 11 দাগের অঙ্কটি কি রয়েছে একবার দেখে নেব এবং করব তার সমাধান। 11 দাগের অঙ্ক যেটা রয়েছে, 2a সমান 3b সমান 4c। দাগ নাম্বার 11, 2a সমান 3b সমান 4c, তাই তো? এই অঙ্কের a is to b is to c সমান কত বলেছে? ধরে নেব আমি এটা সমান কে ধরে অঙ্কটা করব। তাহলে a সমান কত দেখো, 2a সমান যদি কে হয় অতএব a সমান k/2, b সমান কত হবে, b সমান k/3, আর 4c সমান যদি কে হয় তাহলে c সমান কত হবে, k/4। abc এর মান পেয়ে গেলাম, ব্যাস। অতএব a is to b is to c কত হবে, k/2 is to k/3 is to k/4। কে কেটে দাও, তাহলে হবে 1/2 is to 1/3 is to 1/4। এটাকেও উত্তর তুমি লিখে দিতে পারতে, কিন্তু আমরা সব সময় অনুপাতের উত্তরগুলো সব সময় পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করব। তাহলে এই যে দেখো হর যেগুলো আছে, এখানে হর 3টে দেখো, 2 3 4, এদের লসাগু দিয়ে 3টাকে গুণ করতে হবে। তো 2 3 4 এর লসাগু স্বাভাবিকভাবে তোমরা জানো, 2 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে 12 দিয়ে যদি গুণ করো, 1-এর 2 কে 12 দিয়ে গুণ করো ইজ টু 1-এর 3 কে 12 দিয়ে গুণ করো ইজ টু 1-এর 4 কেও 12 দিয়ে গুণ করো, তাহলে কত হবে দেখো, 6 is to 3 4 12, 4 is to 3 4 12, 3। যে কাটাকাটি করলে এটা 6, এটা 4, এটা 3, 4 is to 3 is to 4 is to 6 is to 4 is to 3, এটা কত? The answer is D। 11 দাগের অঙ্কের উত্তর হয়ে গেল D। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, বীজগণিত এমসিকিউ এর যেটা পার্ট 2 ক্লাস ছিল, সেই ক্লাসের 11টা অঙ্ক যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং তার সমাধান করে দিলাম। বাকিটা তোমাদের হাতে, তোমরা প্র্যাকটিস করে গেলেই কিন্তু পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে।
তো যাই হোক, আমাদের যথারীতি আরো একবার বলে দিই, আমরা এমসিকিউ এর যে সিরিজ চলছে আমাদের তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, সেখানে আজকে পার্ট 2 এ বীজগণিতের এমসিকিউ ছিল। নেক্সট ক্লাস আমাদের, এবারে আমরা চলে যাব সোজা বীজগণিতের পরে জ্যামিতির যে শর্ট কোয়েশ্চেন গুলো রয়েছে, গোটা গণিত প্রকাশ বইয়ের যে জ্যামিতি অংশগুলো রয়েছে, সেখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেই সমস্ত এমসিকিউ গুলো নিয়ে আমাদের আগামী ক্লাস নাম্বার মানে পার্ট 3, এমসিকিউ পার্ট 3 আমাদের নেক্সট আপকামিং ক্লাস। সুতরাং ওয়েট করো আগামী জ্যামিতির এমসিকিউ গুলোর জন্য, এবং সেই সঙ্গে পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই কামনায় তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে আরো একবার শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।